আমি এই মুহূর্তে একজন লেখকের সঙ্গে কথা বলতে চাই। তিনি আসলে কবি। এরই মধ্যে এই বইমেলায় এর আগে ৫টি বই তার বেরিয়েছিল এবং এবারও আরও একটি নতুন বই বেরিয়েছে অন্য ধারা প্রকাশনী থেকে। আপনার বইটি সম্পর্কে আমরা একটু জানতে চাই। এবারের কবিতার বইটিতে কি রয়েছে জনাব ইব্রাহিম ভূঁইয়া? জি, আমার বইয়ের নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাসি-ফেজম। তো এটা একটা প্রতীকী শব্দ। তা আপনাদের একটু ক্লু দিয়ে বলি, যখন ব্রিটেন যখন ইউ থেকে এক্সিট হয়ে গেল, ওরা সংক্ষেপে এটাকে বলল ব্রেক্সিট। আমরা যখন এই যে সেলফি তুলি, ফটোগ্রাফি, এটা হচ্ছে সেলফ ফটোগ্রাফি। এটাকে বলছে সংক্ষেপ করে সেলফি বলা হয়েছে। তা আমি আসলে এই যে গত ১৬ বছরের যে একটা শ্বাসরুদ্ধকর একটা অবস্থা, একটা দেশ চলে গিয়েছিল, যে সেই ১৬ বছরের শাসন ব্যবস্থাকে আমি কবিতার মাধ্যমে, কবিতার ছন্দে, আমি কাব্যময় ছন্দে এটাকে রূপক অর্থে বাস্তবতার নিরিখে এটাকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। বইটি পাঠ করার পরে পাঠকের মনে যে একটা স্পষ্ট চিত্র আঁকবে যে ১৬ বছরে আসলে কি হয়েছিল। যে আর বিষয়টা হচ্ছে যে একটা রাষ্ট্র যখন যে সকল নাগরিকের সমান সুবিধা নিশ্চিত না করে, তখন একটা শ্রেণী শুধু সুবিধা পায় আর সুবিধা বঞ্চিতদের তালিকা বৃদ্ধি পায়। এই তালিকা যখন বৃদ্ধি হয়ে যায় তখনই আসলে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান হয়। তো আমি এখানে আমার একটা কবিতার লাইন আছে যে ফ্যাসিবাদ কখনো বিপ্লবকে সহ্য করে না। আর বিপ্লব কখনো ফ্যাসিবাদ কখনো বিপ্লবকে দমাইতে পারে না। একটি আলো, একটি অন্ধকার, একটি জলে, একটি নিভে নিরন্তর। আর সত্য কখনো মিথ্যা কখনো সত্যকে স্বীকার করে না, আবার সত্য কখনো মিথ্যাকে স্বীকৃতি দেয় না। তো এই হচ্ছে বিষয়। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে প্রচ্ছদের মধ্যে যেটা বলা হয়েছে যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, আমলাতন্ত্র, ভোটাধিকার, মানুষের মানবিক অধিকার, সবগুলোকে খাঁচার ভিতরে পড়া হয়েছিল গত ১৬ বছর, যে তারা সোনায় খাঁচায় বন্দী ছিল। সেই সোনার খাঁচা থেকে এখন নিশ্চয়ই তারা মুক্ত হবে, এটি আসলে মুক্ত আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ জি, আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসলে যে কোনো ধরনের অভ্যুত্থান আমাদের স্বাধীনতার সময় বলি, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময়, ৬৯-এর গণ অভ্যুত্থানের সময়, কিংবা ৫২-র ভাষা আন্দোলনের সময় যে কবিতাগুলো আসলে লেখা হয়েছে, সেই কবিতাগুলো আসলে এখনও বিখ্যাত। অর্থাৎ দেশের এরকম ক্রান্তিকালে আসলে সাহিত্যের এক ধরনের অন্য রকমের ধারা চলে আসে এবং সেই ধারাগুলো পরবর্তীতে খুব জনপ্রিয় হয়। নিশ্চয়ই সেই কবিতাগুলো এখন যেগুলো লেখা হবে সেগুলো একসময় যে অনেক জনপ্রিয়